আজ কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে এবং বন দপ্তরের সহযোগিতায় এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য। এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবে 2টি গাছ লাগিয়ে এই অনুষ্ঠানের সূচনা করা হয় ওই দিন। প্রতিটি সাংবাদিক এবং চিত্র সাংবাদিকদের হাতে 2টি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করেন প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন মুখার্জি সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে মাননীয় মন্ত্রী বৃক্ষরোপণ এবং তার সংরক্ষণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করেন। প্রয়োজনে প্রাচীর দিতে হবে, তাহলে তো সমস্ত জায়গাটাই ওপেন হয়ে থাকে, আলাদা করে বাইফার্কেশন হয় না। কিন্তু তার মানে এই নয় যে গাছ পড়ে যাবে। গাছকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব যেখানে গাছ আছে সেই এলাকা আমাদের নিজেদের। আর সব থেকে বড় কথা আমি আপনাদের বলি, যেটা একটু আমি বললাম, মাটির নিচে জলের স্তর নেমে যাচ্ছে। এই যে এত হাই রাইজ বিল্ডিং বারবার উইদাউট প্ল্যানিং জল উঠে গেছে, এর আগে জল তো উঠছে, তো এর ফলে মাটির নিচ থেকে জল নেমে যাচ্ছে। আর দু নম্বর কথা হচ্ছে, উপর থেকে যে বৃষ্টি হয়, সেই বৃষ্টি যে আমরা যে রেইন হারভেস্টিং এর সিস্টেম করি, সেটা পশ্চিমবঙ্গে খুব অভাব। আগামী দিনে আমরা সেটার কথা ভাবছি, চিন্তা করছি। এর ফলে আগামী দিনে জল মাটির নিচে আরো ঢুকবে, ফলে মাটি শক্ত হবে। মাটি যত নরম হয়ে যাচ্ছে, তার ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে, গাছের শিকড়ের ক্ষমতা কমে যাচ্ছে, ফলে গাছ পড়ে যাচ্ছে। তো এটা খুব সাইন্টিফিক যে আমরা যখন মাটির নিচে জলের স্তর দেখে কোনো বিল্ডিং বা কিছু করবো, তখন আমার মনে হয় সেটা অনেক বেশি ভালো হবে, সবাই হবে। সেখানে গাছ লাগাবার ব্যবস্থা করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে গাছ লাগাতে হবে। সেটা কোনো আইন কিভাবে হবে না হবে সেটা তো আলোচনা সাপেক্ষ, কিন্তু বাকিটা যেটা বলা হচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রীর তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে যারা যেখানে গাছ কাটবেন প্রয়োজনে, সেখানে আবার তাদের গাছ লাগাতে হবে। এটা তাদের পানিশমেন্ট হবে যদি তারা না লাগায় আগামী। সুতরাং আইনের মধ্যে নিশ্চয়ই এটা হবে। আর প্রেস ক্লাবের এই উদ্যোগকে কি বলবেন? সাধুবাদ জানাবো। আমি তো এর আগেও 2বার প্রেস ক্লাবে এসেছি। সব থেকে বড় কথা, আপনাদের এত সুন্দর রিনোভেশন যেটা হয়েছে, এটাকে আমি ধন্যবাদ। এই ব্যাপারে এত সুন্দরভাবে আপনারা ব্যবস্থা করেছেন। যে জায়গায় কাজ করবেন সেই জায়গাটা যদি সুন্দর না হয় না, কাজ করার উৎসাহ কমে যায়। তো এটা খুব ভালো, এবং প্রেস ক্লাবকে আমি অনেক ধন্যবাদ জানাই। চতুর্থ স্তম্ভ আপনারাই পারবেন আগামী দিনের সমাজকে ঠিক জায়গায় ঠিক দিশা দেখাতে।